অল্প বয়সেই বার্ধক্য আসে এই 6টি কারণে। নাম্বার 1, অতিরিক্ত জলপান করা। অনেক মানুষকে এটা বলতে শুনবেন যে বেশি পরিমাণে জলপান করলে শরীর সুস্থ থাকে, কিন্তু তারা এটা জানে না যে যত বেশি জলপান করবেন আমাদের কিডনিকেও তত বেশি কাজ করতে হবে। আয়ুর্বেদের মতে অনেক বেশি মাত্রায় জলপান করার ফলে মানুষের মধ্যে খুব দ্রুত বার্ধক্য আসে। নাম্বার 2, দিনে ঘুমানো আর রাতে জেগে থাকা। প্রকৃতি আমাদের শরীরে একটা ঘড়ি ফিট করে পাঠিয়েছে। প্রাচীনকালে মানুষ ওই ঘড়ির সময় অনুযায়ী রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠত। তাই আপনারও যদি রাতে দেরিতে ঘুমানো এবং সকালে দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস থেকে থাকে তাহলে আজই ছেড়ে দিন, না হলে অল্প বয়সেই কোমর ব্যথা, মাথা ব্যথার মতো সমস্যা দেখা দেবে এবং বার্ধক্য নেমে আসবে। নাম্বার 3, মলমূত্র চেপে রাখা। কখনোই প্রস্রাব বা পায়খানা পেলে সেটা চেপে রাখা উচিত নয়। এটা করার ফলে আমাদের কিডনি এবং বৃহদন্ত্রের উপর মারাত্মক প্রভাব পড়ে। এমন অভ্যাস আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের উৎসের কারণ হতে পারে। নাম্বার 4, গরিষ্ঠ বা অতিমাত্রায় খাবার খাওয়া। অতিমাত্রায় খাবার খেলে সেই খাদ্যবস্তুকে পচানোর জন্য আমাদের অন্ত্রকে অনেক বেশি মাত্রায় কাজ করতে হয়। যে কাজটা দাঁতের মাধ্যমে হয় না সেই কাজটাও পাচনতন্ত্রকে করতে হয়। আর যদি আপনি ভারী মাত্রায় ভোজন করেন তাহলে দন্ত সঞ্চালনাও আপনাকে ভালোভাবে করতে হবে। আর তাছাড়া আমাদের কোনো সময়ই এতটা অভুক্ত থাকা উচিত নয় যে খাবার আসতেই তার উপর রাক্ষসের মতো হামলে পড়তে হয়। সারাদিনে অল্প অল্প করে দিনে 4 বেলা খাবার অভ্যাস করলে কোনো রোগব্যাধিও আমাদের শরীরকে ছুঁতে পারবে না। নাম্বার 5, একটানা বসে থাকা। যারা অফিসে থাকেন তাদের 8 ঘন্টা টানা বসে থাকতে হয়। অনেকেই আছেন যারা দোকান চালান বা বাড়িতে বসে কম্পিউটারে কাজ করেন ঘন্টার পর ঘন্টা বসে। যাদের কাজ বসে থাকা তাদের কোমর, হাঁটু এবং ফুসফুসের রোগের সমস্যা দেখা দিতে পারে। মুটিয়ে যাওয়ার আশঙ্কা তো থাকেই, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। রোজকার জীবনে কাজে আসা আমাদের দাদু ঠাকুমাদের দেওয়া কিছু অব্যর্থ দাওয়াই। 1, মুখের দুর্গন্ধের সমস্যা হলে দারচিনির একটা টুকরো মুখে রাখুন, আর দুর্গন্ধ থাকবে না। 2, ঠান্ডা লেগে নাক থেকে ক্রমাগত জল পড়লে ইউক্যালিপটাসের তেল রুমালে নিয়ে তার ঘ্রাণ নিলে আরাম পাওয়া যায়। 3, কিছুদিন পর্যন্ত স্নানের আগে পেঁয়াজের পেস্ট চুলে লাগালে পাকা চুল ধীরে ধীরে কালো হতে থাকবে। 4, তাজা ধনেপাতা পেস্ট করে তার ঘ্রাণ নিলে ছিক আসা বন্ধ হয়ে যায়। 5, মাখনে সামান্য কেশর মিশিয়ে ঠোঁটে লাগালে কালো হয়ে যাওয়া ঠোঁটও গোলাপি হতে শুরু করে। 6, প্রচণ্ড মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পেয়ারার মধ্যে সামান্য বিট নুন দিয়ে সকালে খালি পেটে খেলে উপকার পাওয়া যায়। 7, মেয়েদের মাসিকের সময় হওয়া পেটের ব্যথা কমানোর জন্য ঠান্ডা জলে 2 থেকে 3টি লেবুর রস মিশিয়ে সেই জল পান করলে আরাম পাওয়া যায়। 8, শরীরে কোনো স্থানে পোড়ার দাগ বা প্রচণ্ড রোদে যদি হাত পা ঝলসে যায় অথবা ত্বকের যে কোনো সমস্যায় কাঁচা আলুর রস সেই স্থানে লাগালে দাগ দূর হয়। 9, পেঁয়াজের রসের সাথে লেবুর রস মিশিয়ে খেলে বমি হওয়া বা বমির ভাব আসা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। 10, গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে রসুনের 2টো কোয়া খোলা ছাড়িয়ে ঘিয়ের সাথে মিশিয়ে খেলে দ্রুত আরাম পাওয়া যায়। 11, নাক বন্ধ থাকলে মশলাদার খাবার খান। মশলাদার খাবার খেলে বন্ধ নাক থেকে দ্রুত আরাম পাওয়া যায়। 12, যদি আপনার মুখে ছাল ওঠার সমস্যা থাকে তাহলে প্রতিদিন খাবার পরে একটি গুড়ের টুকরো চুষতে ভুলবেন না। মুখে যে কোনো রোগের জন্য এটা একটা সবথেকে ভালো দাওয়াই।